গল্পের আসর চ্যানেলে সবাইকে স্বাগত। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ। আজ আমরা অনেকে হতাশার কথা বলি। জীবন যুদ্ধে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি, চিন্তার সাগরে ডুব দিই আগামী ভবিষ্যতের আশঙ্কায়। কিন্তু আশ্চর্যভাবে এই সকল সমস্যার সমাধান কত আগেই আমাদের দয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধান করে গিয়েছেন। তাঁর অমৃত বাণী যদি আমরা পুনঃস্মরণ করি, তাহলে পাওয়া যাবে সঠিক বাঁচার পথ। সংসারী মানুষের কথা ভেবে ছোট ছোট সহজ কথার মাধ্যমে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের কি করা উচিত আর কি না করা। তেমনি একটি ছোট গল্প আজ আমি পাঠ করব, যা থেকে আমরা ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ উপদেশ জানতে পারব। একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের একটি গল্প বললেন। কোন এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলো শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল। কে কোথায় আছো? পালাও পালাও, একটা পাগলা হাতি আসছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিক পর চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ, জীবজন্তু সব নারায়ণ, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হতো। এই গল্পটি শেষ করে ঠাকুর তার ভক্তদের বললেন, ঈশ্বর সর্বভূতে আছেন, এটা সত্য। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। শাস্ত্রে আছে, আপো নারায়ণ, অর্থাৎ জল নারায়ণ। কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়।